সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুগণ, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। লোগোটা দেখে কেউ চমকে যাও না, কারণ জিডিআরবি দেখে আজকাল সবাই চমকে যাচ্ছে। কারণ যা ঘটছে জিডিআরবি নিয়ে গত 1.5 বছর ধরে একটা সার্কাস মোটামুটি বলতে গেলে চলছে। একটা ভালো যদি সিনেমা বানানো যায় তো ডেফিনেটলি একটা ভালো ব্লকবাস্টার সিনেমা তৈরি হয়ে যাবে। আই থিঙ্ক যা জিনিসটা চলছে, প্রথমে কী কী জিনিস চলেছে দেখো। প্রথমে ইন্টারভিউ শেষ হয়ে গেল, ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে কল লেটার আসতে শুরু করলো, আবার নতুন করে ইন্টারভিউ প্রসেস শুরু হলো। তারপর হলো রেজাল্ট বেরোবে করলে বেরোনো না। অফিসিয়াল ওয়েবসাইটেও লিখে দিয়েছিল মে মাসে 31 তারিখ, মানে মে মাসের মধ্যে আর কি রেজাল্ট বেরোবে। অফিসিয়াল সাইটের লেখাটাও আর কি ওরা ঠিক মতো লিখতে পারলেন। অফিসিয়াল সাইটে আমরা জানতাম যা লিখছে অ্যাটলিস্ট সেটা ওরা ফলো করে, বাট মে মাসের রেজাল্ট বেরোবে অফিসিয়াল সাইটে লেখা ছিল সেটাও ফলো হলো না। এবার কেন ফলো হলো না তার এগেনস্টে যে যুক্তিটা দিয়েছিল জিডিআরবির চেয়ারম্যান, যে ক্যান্ডিডেটে নাকি ভুল তথ্য প্রদান করেছে, সেই জন্য ওইগুলো রেকটিফাই করতে ওদের 1 মাস 1.5 মাস সময় লাগবে। তো এটা আই থিঙ্ক শাক দিয়ে মাছ ঢাকা মতো যে বাংলা প্রবাদটা সবাই শুনেছে, এরকমই কিছু হয়তো একটা অ্যাটেম্প করেছিল জিডিআরবির তরফ থেকে। মেইন যে রিজন সেটা হচ্ছে কোর্ট কেস যেটা হয়ে আছে জিডিআরবি এগেনস্টে 2017 সাল থেকে। তো এই কোর্ট কেসটা প্রথম দিকে আমরা জানতে পারিনি, কারণ প্রথম দিকে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছিল, 2017 সালে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছিল। তো সেই জন্য তখন কেউ জানতে পারেনি এই কোর্ট কেসটা সম্পর্কে। কিন্তু এখন যখন ইন্টারভিউ প্রসেস সব কমপ্লিট হয়ে গেল, এবার যখন রেজাল্ট বেরোচ্ছে না, তো তখন কি একটা মানে অজুহাত আনা যায় সেটা আর কি হয়তো খুঁজছিল জিডিআরবি। তো সেই জন্য হয়তো ওরা বলে দিল যে তথ্য অনেক ক্যান্ডিডেট ভুল দিয়েছে, সেগুলো রেকটিফাই করার জন্য 2 মাস সময় লাগবে। এবার ওরা হয়তো কোর্ট কেসটা হয়তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা পুরোপুরি আর কি সফল হয়নি। আলটিমেটলি সবাই জেনেই গেছে যে কোর্ট কেস হয়ে গেছে জিডিআরবি এগেনস্টে। এবার তোমরাও জানো যে নেক্সট যে হিয়ারিংটা, অনেক কথা জানো যে আগস্টের 3 তারিখ নেক্সট হিয়ারিং হবে কোর্ট কেসের জিডিআরবি। এর আগে হিয়ারিংটা মনে হয় 26 তারিখ না 25 তারিখ ছিল, 26 তারিখ মনে ছিল। তো এবার নেক্সট হবে 3 তারিখ। তো এবার যে জিনিসটা চলছে জিডিআরবির এই যে কোর্ট কেসগুলো, এবার কিন্তু কোর্ট উঠে পড়ে লেগেছে। কোর্ট নিজেই চাইছে জিডিআরবি কোর্ট কেসটা খুব তাড়াতাড়ি যাতে শেষ হয়ে যাক, সেই জন্য ওরা এই ম্যাটারটা আর্জেন্ট হিসাবে ট্রিট করছে। যখন আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের যে কোনটা আর্জেন্ট ম্যাটার কোনটা আর্জেন্ট ম্যাটার নয়, তো কোর্ট কিন্তু এটাকে আর্জেন্ট ম্যাটার হিসাবে ট্রিট করছে। সেটা ওদের নোটিশেই স্পষ্ট, নোটিশে যে লেখাগুলো লিখছে সেখানে কিন্তু আর্জেন্ট হিসাবে লিখছে। তো এই ম্যাটারটা খুবই আর্জেন্ট হিসাবে ট্রিট করছে, কারণ কোর্টও জানে যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গম্ভীর বিষয়। কারণ 2 মাস 3 মাস মানে মে জুন জুলাই 3 মাস হয়ে গেছে যে রেজাল্ট এখনও বেরোয়নি, রিক্রুটমেন্ট প্রসেস পুরো কমপ্লিট হয়ে আছে শুধুমাত্র এই কোর্ট কেসটার জন্য। তো কোর্ট খুব তাড়াতাড়ি চাইছে কেসটা যাতে মিটে যাক, মীমাংসা যাতে হয়ে যাক। তো এবার আমাদের সবারই একটাই প্রার্থনা যাতে আগস্টের 3 তারিখ যেন সেই দিনটা হয় যেদিন জিডিআরবির কোর্ট কেস কমপ্লিট হয়ে যাক এবং পুরো মীমাংসা যাতে হয়ে যায়। সে ওই ঐতিহাসিক দিনটা বলতে গেলে আগস্টের 3 যেন সেই ঐতিহাসিক দিনটা হয় যেখানে এই কোর্ট কেসটা পুরোপুরি মিটে যায় এবং রেজাল্ট যাতে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। এবং ফাইনাল রেজাল্ট যেটা জিডিআরবির তরফ থেকে বলা হয়েছে যে ফাইনাল রেজাল্ট পুরো তৈরি আছে, শুধুমাত্র কোর্ট কেসের জন্য হয়তো আটকে আছে। তো এবার কোর্ট কেসটা মিটে যাওয়ার পর যেন আবার কোনো নতুন অজুহাত যেন জিডিআরবি না দেয়, এইটুকুই আমি জিডিআরবি এবং সবার কাছে এইটুকুই প্রার্থনা আর কি, যে আবার নতুন কোনো অজুহাত না দেয়। জাস্ট কোর্ট কেসটা মিটে গেলেই, এবং আমরা সেটাই চাই যে 3 তারিখ যেন কোর্ট কেসটা মিটে যাক এবং রেজাল্ট যেন খুব তাড়াতাড়ি চলে আসে। আরেকটা কথা, এটা প্রথমবার অ্যাটেম্প হচ্ছে 6000 গ্রুপ ডি পদের জন্য, 60,000 লোক নেওয়ার কথা আছে। তো প্রথম অ্যাটেম্পটেই যা অবস্থা, 60,000 লোক যে কবে নেবে, কতদিন চলবে, কত বছর চলবে, তা নিয়ে আমি সত্যি আর কি আমরা সবাই আর কি চিন্তায় পড়ে গেছি। কারণ প্রথম অ্যাটেম্পটা হয়তো ঠিক আছে, একটু ভুলভাল হয়ে গেছে, জিডিআরবির তরফ থেকে ঠিকমতো আর কি রিক্রুটমেন্ট করতে পারেনি, বাট নেক্সট অ্যাটেম্পগুলো যেন এরকম না হয় এইটুকুই আর একটা প্রার্থনা করবো জিডিআরবিকে, যে নেক্সট যে 54,000 লোক আরও বাকি আছে তাদের যখন রিক্রুটমেন্ট হবে এরকম যেন কোর্ট কেস কিংবা এরকম যেন ঝামেলা যাতে না হয়, সেগুলো যাতে খুব সিস্টেমেটিক্যালি এক্সাম হয় এবং রেজাল্ট যেন খুব টাইমে বেরিয়ে যায়।
এইটুকুই প্রার্থনা জাস্ট ডাব্লিউবিজিটিআরবিকে করবো যে নেক্সট রিক্রুটমেন্টগুলো যেন এরকম না হয়, কারণ ভুল থেকেই লোকে শেখে, হয়তো ভুল হয়ে গেছে, তো নেক্সটগুলো যেন এরকম ভুল না হয়। এবং এই ভুলের মাসুল খুবই খারাপ হতে চলেছে, কারণ অনেক ক্যান্ডিডেট যাদের ভবিষ্যৎ এই এক্সামে আটকে আছে, অনেক ক্যান্ডিডেট 6,000 লোকের ক্যান্ডিডেটই ভবিষ্যতে আটকে আছে, এবং 3-4 মাস ওরা বসে আছে। ডেফিনেটলি সবাই ফিল করতে পারে যে 4 মাস যদি রেজাল্ট না বেরোয়, ডেফিনেটলি যে কেউ ফার্স্ট্রেট হয়ে যাবে। তো ডেফিনেটলি ক্যান্ডিডেটও সেরকম ফার্স্ট্রেট হয়ে গেছে এবং ফার্স্ট্রেশন ওদের বেরিয়ে আসছে। তো সেইগুলো জাস্ট ক্যান্ডিডেটদের বলবো আর কিছুদিন ওয়েট করে, এতদিন ওয়েট করলে, 3-4 মাস ওয়েট করলে, আর হয়তো কিছুদিন ওয়েট করতে হবে রেজাল্টের জন্য, আর কিছুদিন ওয়েট করে নাও। ভুল হয়ে গেছে, কি আর করা যাবে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তো যেটা মেন কথা, আগস্টের 3 তারিখ কালকে, যাতে শেষ দিন যাতে হয়ে যাক, নেক্সট যাতে আর দিন না দেয় কোর্ট, এবং কালকেই যাতে কোর্ট কেসে হিয়ারিং হয়ে যায়, এইটুকুই চাইবো। এবং নেক্সট ভিডিওটা যখন আমি আপলোড করবো ডাব্লিউবিজিটিআরবি, আমি চাইবো যাতে সেটা রেজাল্টের আপডেট হোক, এরকম যাতে টাইটেল থাকে, ডাব্লিউবিজিটিআরবি ফাইনাল রেজাল্ট পাবলিশড। আমি চাই এরকম যেন টাইটেলে ভিডিওটা, নেক্সট ভিডিওটা ডাব্লিউবিজিটিআরবি আপলোড করি। তো এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, জাস্ট এইটুকুই বলার ছিল যে ডাব্লিউবিজিটিআরবির অনেক কোয়ারিজ আছে, অনেক কিছু জিজ্ঞেস করছিল, তো সেই জন্য এই ভিডিওটা বানানো একটু দরকার ছিল। তো এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। কিছু বলার থাকলে নিশ্চয়ই নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করলে ইন ফিউচার অনেক আরও ভিডিও দেখতে হবে। তো এই ভিডিও এ পর্যন্ত, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে, ডাব্লিউবিজিটিআরবি আপডেট নিয়ে। ডেফিনেটলি 3 তারিখ কোর্ট কেসের কী হলো সেই আপডেট নিয়ে ডেফিনেটলি আমি ভিডিও আপলোড করব। তো সেই ভিডিওটা দেখতে চাইলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে হবে। আর বলবো তোমরা মানে হিম্মত রেখো, হিম্মত হেরো না। ডেফিনেটলি তোমরা মানে কোর্ট কেস খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। 3 তারিখ আমরা চাই সলভ হয়ে যাক, কারণ 3 তারিখ যদি সলভ না হয় তাহলে আরও মানে আর ভাল লাগছে না, অনেক দিন ধরে এই জিনিসটা চলছে। তো আমরা চাই 3 তারিখ যাতে কোর্ট কেস সলভ হয়ে যাক। তো এই আশা নিয়ে ভিডিও শেষ করছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুগণ। নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।